মাথাভাঙা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ কোদালখেতি এলাকায় আবাস যোজনায় ঘরের জন্য তৃণমূলের কিছু কর্মী বেনিফিশিয়াল থেকে টাকা নিয়েছিল বলে অভিযোগ। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ টাকা ফেরতের দাবিতে নিশিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বেনিফিশিয়ারিদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেন। বেনিফিশিয়ারিদের অভিযোগ, আবাস যোজনায় ঘরের জন্য তাদের কাছ থেকে ৫,০০০ টাকা করে নেওয়া হয়েছিল, তাই তারা প্রধানের বাড়িতে এসেছেন এবং টাকা ফেরতের দাবি জানিয়েছেন। কিসের জন্য? এখানে আসছে সে ঘরের টাকার জন্য। ওই ঘরের টাকা টিএমসি দলের নেতারা ৫,০০০ করে নিয়েছে এর জন্য। কে নিয়েছে? এখানে টিএমসি দলের নেতারাই নিয়েছে। ওরা সবার মানে যারা যারা এবার ঘর পাইছে তাদের সবার কাছ থেকেই নিয়েছে। আপনার থেকে নিয়েছে? হ্যাঁ, কে নিয়েছে? টিএমসি দলের নেতারা গিয়েছিল। ওরাই সবাই বলছে যে না, পার্টির জন্য দরকার, পার্টি চলে এখানে মিটিং, ওইখানে মিটিং, গাড়িতে এখানে যাতায়াত করতে লাগে, একটা পার্টির। হ্যাঁ, এর জন্য পার্টির দরকারই ওরা বলছে যে না, ৫,০০০ করে দিতে হবে। কাকে দিচ্ছেন? তার নাম কি? আমাদের বাড়িতে তো গেছিল সুমন, আরেকজন ছেলে ছিল, ওর নাম মানে বলতে পারলাম না, মনে নেই। তো প্রধানের বাড়িতে এর জন্য সবাই আসে, মানে কি আমাদের টাকাটা যদি ঘুরায় নেওয়া যায়, এর জন্য প্রধানের বাড়িতে সবাই এসে আর কি বসা। আপনার নাম? মাম্পি বর্মন, বাড়ি? বাড়ি কোদালখেতি।